কুয়াশা পেয়েছি, কুয়াশাতেও যথেষ্ট পরিমাণে একটা আলাদা ফিল দিছে। মিরিঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা যায়। এখানে আকাশ থেকে মেঘ ভ্রমণ পিপাসু মানুষের মনকে হাতছানি দিয়ে ডাকে। ঢাকা সায়দাবাদ থেকে রাত 10:30 11টা আলীকদমগামী বাসে করে আপনারা চলে আসতে পারেন। এসে লামার আগেই মিরিঞ্জা স্টেশনে নামতে পারেন, অথবা যে কেউ চাইলেই খুব আরামসে কক্সবাজারগামী যে কোনো বাসে এসে চট্টগ্রামের প্রিয়া নেমে এখান থেকে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে আপনারা সরাসরি চলে যেতে পারেন মিরিঞ্জা বাজারে। চাঁদের গাড়ির ভাড়া পড়তে পারে 1400 থেকে 1600 টাকা। চাঁদের গাড়িতে করে যেতে যেতেই আপনারা এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়তোবা আপনারা পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে। সেখান থেকে আপনাদের যেতে হবে পায়ে হেঁটে। শুকনো মৌসুমে পর্যাপ্ত পানি থাকে না, তাই গাড়িতে করে এভাবে পর্যটন স্পটগুলোতে বা রিসোর্টগুলোতে পানি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মাত্র মিরিঞ্জা বাজারে নেমে সেখান থেকে হেঁটে রওনা দিয়েছি আমাদের গন্তব্য লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের মাতামুহুরি কটেজ আমরা আগেই রিজার্ভ করে রাখছি 4500 টাকা। নদীতে হাঁটলেও পায়ে ধুলা লাগে না, এটা একটা ভালো বিষয়। ও কালকে এই রাস্তা দিয়ে হেঁটেছে, জুতাটা খুলে বিছানায় শুয়ে পড়েছে। আজ দুপুর, রাত্রে এবং আগামীকাল সকালে 3 বেলা খাওয়া বাবদ জনপ্রতি 750 টাকা করে আমরা আগে থেকেই সব কিছু ঠিক করে রাখছি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আমাদের কটেজের। এটি হচ্ছে সেই লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের মাতামুহুরি কটেজের ভিউ পয়েন্ট। সম্ভবত এখান থেকেই মিরিঞ্জা ভ্যালির চমৎকার সুন্দর দৃশ্যটা উপভোগ করা যায়। আমার হাতের ডানে এবং হাতের বাঁয়ে আরও অনেক কটেজ রয়েছে। এখানে আসলে আপনি এসি রুম থেকে শুরু করে জনপ্রতি 200 টাকাও রাত থাকতে পারবেন। এখানে তাঁবুতে রাত কাটানোর পাশাপাশি আপনারা পট ঘরে থাকতে পারবেন। আমার হাতের বাঁয়ে দেখছেন অনেকগুলো কটেজ। এখানে চাইলে যেভাবেই আপনি চান সেভাবেই রাত থাকতে পারবেন। ফ্রেশ হয়ে কটেজে ব্যাগপত্র রেখে আমরা চলে যাব মাতামুহুরি নদীতে, যেটি লামা বাজারে লামা ঘাট থেকেই নৌকা রিজার্ভ করে আমরা মাতামুহুরি নদীতে বেশ কিছুক্ষণ সময় ধরে বোটিং করব আর কি। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাতামুহুরি ঘাটের উদ্দেশ্যে, যেটি লামা বাজারের খুব কাছেই। সেখান থেকে আমরা 1400 টাকা একটা রিজার্ভ করে সাদা পাথর বা সাদা পাহাড় বলে যেটা, পর্যন্ত যাব এবং আবার ফিরে আসবো। আমাদের আসাদের কেবলমাত্র পানিতে ফেলে দিচ্ছিল। নদী যে কোনো জনপদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে একটু পর পর আসলে নদীর আশপাশ ঘিরে নতুন জনপদ সৃষ্টি হয়। আর এই মাতামুহুরি নদীটা এখানকার স্থানীয় আদিবাসীদের জন্য দেবতার সমতুল্য।
তারা এই নদীতে পূজাও দেয়। ধন্যবাদ। এই নদীর আশেপাশে নতুন করে অনেক ওই কটেজ যে তৈরি হচ্ছে। আমাদের সামনের মাতামহুরি ভ্যালি, সামনের- রিভার ভ্যালি, ওয়াইল্ডউড রিসোর্ট সব এই আশেপাশেই আরও নতুন অনেক রিসোর্ট তৈরি হচ্ছে। আপনারা এখানে এসেও থাকতে পারেন। মিরিঞ্জা ভ্যালিতে আসলে মাতামহুরি নদীতে বোটিং করতে অবশ্যই আসবেন, কারণ এই অভিজ্ঞতা আপনাকে অনেক কিছুই শেখাবে। আশেপাশে জনপদের জীবনযাপন সহ তাদের নদী কেন্দ্রিক যে কাজগুলো সেগুলো দেখতে পারবেন। আমাদের সামনে দূরের ওই পাহাড়ের উপরেই দেখা যাচ্ছে সুকিয়া ভ্যালি। আপনারা এখানে আসলে চেষ্টা করবেন সুকিয়া ভ্যালিটা ঘুরে আসার, কারণ সুকিয়া ভ্যালির ওখান থেকেও চমৎকার ভিউ পাওয়া যায়। আমরা মাতামহুরি ওয়াটারফলের খুব কাছাকাছি আসছি। আমাদের হাতের বায়ে সেই ওয়াটারফল। এখন শুকনো মৌসুম হওয়াতে ওয়াটারফল দিয়ে পানি আসছে না। আপনারা বৃষ্টি মৌসুমে আসলে এই ওয়াটারফলেও নামতে পারেন, এখান থেকে গা ভিজিয়ে আসতে পারেন। তবে পড়ন্ত বিকেলে নদীর এই অপরূপ সৌন্দর্য সবার মনকে মুগ্ধ করবে। আমরা এখানে নদীতে ঝাপাঝাপিও করে নিব এই সুযোগে। আর এমন পরিবেশে মন চাইছে কিছু গাওয়ার, তাই আমি আর আমার বন্ধু মিলে কিছু একটা গাওয়ার চেষ্টা করলাম। কেন এত কেন তোমাকে দুঃখ দিলে এত অদেরা তোমাদের সাউন্ড আসবে, সমস্যা নেই। ভাবে এত বদলে গেছি এই আমি বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় কি আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার। পাহাড়ি এলাকার নদীগুলোতে খুব একটা মাছ থাকে না, তাই এখানে মাছ শিকারীদের খুব একটা দেখাও যায় না। এই পাহাড়ি নদীগুলোকে ঘিরে যেটা বেশি হয় সেটা হচ্ছে চাষাবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ধান চাষ এবং তামাক চাষ করা হয়েছে। এই নদীর স্বচ্ছ জল, দুপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য এবং পাহাড়ি মানুষের জীবনযাত্রা একে আকর্ষণীয় করে তুলেছে। এখানে বিভিন্ন রিসোর্ট ও পর্যটনের স্পট গড়ে উঠেছে, কিন্তু ভাঙ্গনে গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিও রয়েছে। মাতামহুরি নদীটি লামার মাইভার পর্বত থেকে উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে। মারমা ভাষায় এটি মামুরি নামে পরিচিত। মাতামহুরি নামটি এসেছে মাতা বা মা এবং মহুরি অনেক ছিদ্র দিয়ে জল পড়া, যেটা বোঝায় এর থেকেই। এটি বান্দরবন ও কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত এবং চকরিয়া উপজেলার পশ্চিম পাশ দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। লামা উপজেলায় নদীটি দুটি পাহাড়কে আলাদা করেছে, যেটি সুখ পাহাড় এবং দুঃখ পাহাড় নামেই পরিচিত। এক কথায় আপনি এই পড়ন্ত বিকেলে এই নদীতে এসে যে সময়টা কাটাবেন সেটা আপনার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়েও থাকতে পারে। তাই মিরিঞ্জা ভ্যালিতে আসলে অবশ্যই মাতামহুরিতে আসবেন। আমাদের সবার এই বোটিংটা চমৎকার লেগেছিল। যা হোক, আমরা এখানে শেষ করে চলে যাব আমাদের মাতামহুরি কটেজে। সেখানে রাতের আড্ডা হবে,
বারবিকিউ হবে। এই হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প, মাতামুহুরী কটেজের রাতের দৃশ্য। এই হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের পরিবেশটা এক কথায় অসাধারণ এবং সাজানো গোছানো। এখান থেকে যতদূর চোখ যায় ভ্যালিটা চোখে পড়ে। রাতের ডিনার শেষ করে চাঁদনি রাতে এমন এলোমেলো বাতাসের সাথে নরম শীতে যদি হয় মিষ্টি মধুর কণ্ঠে গান, তাহলে কেমন হয়? জানি না কেন এমন তুমি আর নেই সে তুমি আর নেই সে তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মল বাজে না আমারও সাড়া পেয়ে। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মল বাজে না আমারও সাড়া পেয়ে। হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে চোখে বিজলি খেলে না আমারও সাড়া পেয়ে। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখের পাতা নাচে না আমারও সাড়া পেয়ে। গুনগুন করো না অসময়ে, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। থ্যাংক ইউ। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন দৃশ্য সামনে পড়ে তাহলে আপনার মনের অনুভূতি কেমন হয় একবার চিন্তা করে দেখুন। কুয়াশা ভেজা নরম সকাল, আমরা সামনে বিস্তৃত ভ্যালি। আমরা মেঘ পাইনি কিন্তু কুয়াশাতে কিছুটা মেঘের ফিল দিচ্ছে আর কি। অসম্ভব সুন্দর লাগতেছে। আমার হাতের ডানে পাহাড়েও অনেকগুলো কটেজ আছে, হাতের বাঁয়েও অনেকগুলো কটেজ আছে। এখানে তাঁবু থেকে শুরু করে পটঘর, ছোট ছোট রুম, আপনারা যেভাবেই খুশি থাকতে পারবেন। আসলে এখানে এসি রুমও আছে, চাইলে আরাম করে এসি রুমেও থাকতে পারবেন, কিন্তু এই জায়গা আসলে এসি রুমের জন্য না। মাতামুহুরী কটেজের সাথেই এই ভিউ পয়েন্টটা থাকার কারণে আমরা অনেক আগে থেকেই চেষ্টা করছি যে মাতামুহুরী কটেজটাই নেওয়ার জন্য। তার জন্য আমরা হয়তোবা 1.5 থেকে 2 মাস আগেই কটেজটা বুকিং করছিলাম। আর আশেপাশ থেকেও আপনারা এই ভিউ পয়েন্টে এসে উপভোগ করতে পারবেন।
সেটা বিষয় না, কিন্তু এই মাতামুহুরীর কটেজে থেকে রুমের সাথে চাচা? এরকম একটা ভিউ পয়েন্ট এক কথা অসাধারণ। আমাদের হাতের এই রাফি পায়ে যে চাচা, দুটো পটঘর দেখা যাচ্ছে, আমার ওখানে এনাকে কোথায় দুটো রাখছিস? পটঘরের মাঝ দিয়েও বাড়িঘর সাজানো আরো নিচে যে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে বাড়িঘর সাজানো কেন? দৃশ্য উপভোগ করা যায়। বন্ধুরা মিলে দুষ্টমি করে 90-এর দশকে সেই বিখ্যাত সিনেমা প্রেমের সমাধি, আমরা এটা করবো না। সেই সংলাপ, জনপ্রিয় সংলাপ চাচা হেনা কোথায়, এই এই সংলাপের কি সাথে এটা আমরাও করবো নাকি? কিছুটা তাল মিলিয়ে অভিনয় করার চেষ্টা করলাম। তুই আগে আমাদের একটু ভিডিও নিয়ে নিতে, আমরা গপ্প সপ্প করতাম। শালা এদিকে আও। কি হয়েছে বাবা? চাচা, বাড়িঘর সাজানো কেন? হেনা কোথায়? এরা তো বিয়ে হয়ে গেছে বাবা। ও নো চাচা, কি বলছেন আপনি? মন খারাপ করে আমি এতদিন তার জন্য অপেক্ষা করলাম, আপনি হেনাকে বিয়ে দিয়ে দিলেন। তোমার কয় খোঁজ খবর নাই বাবা। এটা কি কথা? আপডেট ভার্সন। ও চাচা, বাড়িঘর সাজানো কেন? হেনা কোথায়? এরা তো বিয়ে হয়ে গেছে। ও গুড, ভেরি গুড। বিনা কোথায়? বিনা কলেজে গেছে। ও আমি তার জন্য অপেক্ষা করবো। বিনা, বিনাশ বিনাশ। ও বিনা, বিনা। থেকে এটার উচ্চতা হচ্ছে 1640 থেকে 1680 ফিট। এখানেও আপনারা কিছু পটঘর দেখতে পাচ্ছেন। এপাশে একটা কটেজ আছে, দুটো পটঘর আছে, নিচে দুটো পটঘর আছে। ভাড়া 2000 বা 3000 টাকা মনে হয়। ওটার ভাড়া, পটঘরের ভাড়া 3000 টাকা। 7-8 জন থাকা যাবে। দুটো ঝুপড়ির মধ্যে তাঁবু দেওয়া আছে, আপনারা চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। 400-500 টাকায় 2 জন। চলুন আমরা একটু নিচ থেকে হেঁটে আসি, ঘুরে দেখে আসি চারপাশটা কেমন। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। এখানে যে কাঠ ও বাঁশের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা রিজার্ভ করতে পারেন 1000 থেকে 1200-1500-র ভিতরে। এখানেও আপনারা 7-8 জন থাকতে পারবেন অনায়াসেই। আর এই ছোট ছোট রুমগুলোর জন্য একটা কমন ওয়াশরুম আছে, সবার সেখানে ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে সেই ওয়াশরুম, কমন ওয়াশরুম। এই সবগুলো ঘরে যারা থাকে তারা এই ওয়াশরুমটা ইউজ করে। সুন্দর বসার জায়গা, দোলনা আছে। ঢাকা 362, বান্দরবান 83, মিয়ানমার 55, কক্সবাজার 64, সেন্ট মার্টিন 175। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় টেন্ট। এই টেন্টটাতেও 10-12 জন থাকা যায়। আপনারা জন প্রতি 200 টাকা করে এখানেও থাকতে পারবেন। যে যেভাবে রাত থাকতে চান সেভাবে এখানে ব্যবস্থা আছে। আসলে এই লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পটা খুব সুন্দরভাবেই সাজানো। এখানে গোসলের জন্য জন প্রতি 100 টাকা চার্জ করা হয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ মালিক এসে সেটা বন্ধ করে দেয়। এখানে যারা থাকে তারা অতিরিক্ত টাকা আদায়ের জন্য চেষ্টা করতে পারে। আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। ঠ্যাং লাগে যাচ্ছে। তো মা ডাঙ্গে ওঠো কি রে? আস্তে আস্তে উঠবা। হ্যাঁ, হেঁটে উঠবো আমি, অবশ্যই হেঁটে উঠবো। এই যে একটু ডাউন থেকে এসেই সব হয়ে গেছে। লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প, মাতামুহুরী কটেজ। এটা আমরা এখানেই ছিলাম। ছবি তোলার জন্য এখানে একটা রাইফেল দেওয়া আছে।
সময় হয়ে গেছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পকে বিদায় জানিয়ে ফিরে যাওয়ার। আমরা সকালের নাস্তা শেষ করে আস্তে আস্তে নিজেরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প বিদায়। চমৎকার একটি দিন এবং চমৎকার একটি রাত কাটিয়ে আমরা সবাই আস্তে আস্তে ফিরে যাচ্ছি। আজ আমরা যাব মারায়নতংয়ে। মারায়নতংয়েও ইয়াসিন ভাইয়ের সঙ্গে কথা বলে ওখানে থাকার এবং খাওয়ার সব ব্যবস্থা আমরা আগেই ঠিক করে রাখছি। মারায়নতংয়ে যাওয়ার আগে আমরা চেষ্টা করব মায়া লেকটা এবং আলীর গুহাটা ঘুরে দেখার। আলীর গুহাতে গেলে একটু সময় নিয়ে যাবেন, জায়গাটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ভালো লাগবে। খুবই চমৎকার একটি জায়গা। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় গুহা হচ্ছে এই আলীর গুহা। এবং অবশ্যই সাহসীরা ভিতরে ঢুকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে।